নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। বন্ধুদের রেসিপিটা অনেক ভালো লাগবে। আমরা তো অনেক রকম কেক খেয়ে এসেছি বা কেক করেছিও। আজকে বানাবো আমি পাকা আমের কেক। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস। এখানে আমি 3-4টের মতন পাকা আম মারগুলো বের করে আমি ছেঁকে নিয়েছি। দেখুন এইভাবে। এইটার মধ্যে ব্যাটার তৈরি করব কেকের, সেইটা আমি কিন্তু আজকে না ইস্ট দিয়ে করব না বেকিং সোডা দিয়ে করব। আমি একদম কিন্তু কেমিক্যাল ছাড়াই করব আজকে। আমি পুরোপুরি একদম নরম স্পঞ্জি কেক তৈরি করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সঙ্গে থাকার অনুরোধ রইল। আমি আমটা নামিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতন মিষ্টি নিয়ে নিয়েছি। এখানে আপনারা চিনিটা কম বেশি করে দিতে পারেন। আমি চিনিটা দিয়ে প্রথমে করব। আমি কিন্তু আমের মধ্যে ডিম ছাড়াও করছি। প্রথমে আমি চিনিটা আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার ভালো করে চিনিটা গলে গেছে। আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখানে আমি 1 বাটির মতন তেল দিলাম। আপনারা যেই হিসেবে উপকরণ নেবেন, আমি সেই হিসেবে কিন্তু তেল নিয়েছি। তেলটাও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 1 বাটির মতন আটা নিয়েছি। আমি এখানে সুজিও দেবো না বা কর্নফ্লাওয়ারও দেবো না। আমি শুধু 1 বাটি আটা দিয়েই কিন্তু কেকটা তৈরি করব। আমি অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। একবারে দেওয়া যাবে না, কারণ দলা হয়ে যেতে পারে। সেজন্য আমি অল্প অল্প করে দেবো আর মেশাবো। এখানে আমি অল্প অল্প করে কিন্তু ময়দাটা দিলাম। আমি দিয়ে বাদবাকিটা যা ছিল বাটিতে সবটা দিয়েই আমি ভালো করে মিশিয়ে নেবো। আর যতক্ষণ নাকি না হবে এই কেকটা বানানোর জন্য কিন্তু এইখানে যাহাতক আমি ইস্ট ব্যবহার করিনি বা কেমিক্যাল ব্যবহার করিনি, বেকিং সোডা, বেকিং পাউডার, ডিম কিছুই ব্যবহার করিনি। সেই হিসেবে কিন্তু কেকটা স্পঞ্জি করার জন্য খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে আমি এরকমভাবে ভালো করে ফেটিয়ে নেব কিছুক্ষণ। যেহেতু আমি আম ব্যবহার করেছি, সেই হিসেবে কিন্তু লিকুইড দুধটা দেওয়া যাবে না। এখানে আমি 2 চামচের মতন আমুল দুধ দিয়ে দেবো। এইখানে আমি এবার দুধটা দিয়ে ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেবো। এইভাবে আমি এইখানে 10 মিনিটের মতন এরকমভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা এরকম হবে কেকের। আমি এবার এটাকে রেস্টে রেখে দিয়ে আমি ওইদিকে উনুনটা জ্বেলে নেব। এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, কারণ উনুনে সিলভারের বাটিটাই ভালো হয়। সেজন্য আমি এইখানে সিলভারের বাটিটা নিয়েছি। আর এই বাটিটা আমি অনেকগুলো কেক করেছি। এই মাপেই আমি কেকের বাটির জন্য হলো গিয়ে কাগজ কেটে নিয়েছি। আমি কাগজটাতে একটু এরকমভাবে তেল বুলিয়ে নেব। প্রথমে সাইডে বসানোর জন্য এরকম 2 টুকরো কাগজ করে নিয়েছি। এইগুলো তো আমি তেল এরকমভাবে লাগিয়ে নিচ্ছি যাতে কেকটা না ধরে যায় বাটিতে। সেই জন্য আপনারা চাইলে বাটিতে ময়দা দিয়েও করতে পারেন। আমি এইভাবে করলে আমার সুবিধা হয় কেকটা করলে। আমি অনেকবারই আপনাদের কেকের রেসিপি দিয়েছি, তাতে আমি ময়দা দিয়ে দেখিয়েছি। এবার আমি ভাবলাম কাগজ দিয়ে করি, তাহলে ময়দাটা পেছনে থাকলে কীরকম একটু বালি বালি লাগে। আমার মেয়ে বলে খেতে ভালো লাগে না মা। সেজন্যই হলো গিয়ে এবার আমি কাগজ দিয়ে করছি, আর ময়দা দিয়ে করছি না। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কাগজটায় তেল মাখালাম, এরকমভাবে আমি বাটিতে বসিয়ে দিলাম। আর এই লম্বা কাগজগুলো আমি সাইডে বসাবো এইভাবে। আমার বসানোটা হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বেলে নেব। তারপরে আমি বাটিতে ব্যাটারটা ঢালার সময় আপনাদের দেখিয়ে দেবো। ব্যাটারটা যে আমি গুলে রেখেছিলাম, আমি এবার ঢেলে নেব বাটিটায়। বাটিতে ব্যাটারটা ঢেলেছি, এরকম করে কাটিয়ে দিচ্ছি। যদি ভেতরে কোনো বাবলস থাকে তাহলে বেরিয়ে যাবে। এরকম করে কাটা দিয়ে নিতে হবে, এতে কেকটাও উপরে সমান হয়ে যায়।
আর হলো গিয়ে বাবলুস থাকলে বেরিয়ে যায়। আর এইখানে আমি উনুনটা জেলে নিয়েছি। আমি এর মধ্যে আবার একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, ভাতের স্ট্যান্ড বসিয়ে আমি এই কেকের বাটিটাকে ওর মধ্যে বসিয়ে দেবো। আস্তে করে বসিয়ে দিলাম আমি। এবার এটার উপরে আমি এই গামলাটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 40 মিনিটের মতন এটা ঢাকা দিয়ে জাল করতে থাকবো। 15 মিনিটের মতন জোরে জাল করব। আর হলো তারপর আস্তে আস্তে ধীরে ধীরে জাল করে আমি 40 মিনিটের মতন এটা লাগবে কেকটা বেক করতে। বন্ধুরা, কালকে রাত্রে আমাদের এইখানে রাত্রে খুবই ঝড় বৃষ্টি হয়েছে, সেই জন্য আমি কেকটা রেখে দিয়েছিলাম। আমি আজকে সকালে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমের কেকটা আমি এইরকমভাবে তৈরি করেছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমি ঢেলে দেখাচ্ছি আপনাদের। আপনারা তো জানেনই আমি রাত্রিবেলা করে ভিডিওটা তৈরি করি। আমি বলেছি এখানে আমার মেয়ে পড়ে আসলে পরেই আমি কিন্তু সেই ভিডিওটা তৈরি করতে বসি 10টার সময়। তারপরে আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হওয়ার দরুনে কিন্তু আমি কেকটা আপনাদের দেখাতে পারিনি, কারেন্ট ছিল না বলে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখে কিন্তু বুঝতেই পারবেন না কেউ যে হলো গিয়ে কেকটা আমের তৈরি। দেখুন একটুও পোড়া লাগেনি। আর মাইক্রো ওভেন ছাড়াও কিন্তু উনুনে কত সুন্দর কেক বানানো যায়, সেটা আপনারা এই কেকটা দেখেই বুঝতে পারছেন। আর কতটা পঞ্জি হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি এখানে কেটেও আপনাদের দেখাচ্ছি। ইস্ট ছাড়া আর হলো বেকিং পাউডার ছাড়াও কিন্তু সুন্দর কেক বানানো যায়। দেখুন কতটা পঞ্জি হয়েছে একদম। কিন্তু ইস্ট দিয়ে আর হলো গিয়ে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে যেরকম হয় সেরকমই কিন্তু একদম তৈরি হয়েছে। বুঝতেই পারছেন আপনারা কতটা পঞ্জি হয়েছে। সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আবারও একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।